হ্যালো, ওয়েলকাম স্টুডেন্ট। আজ তোমাদের ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর তড়িৎ ক্ষেত্র লেকচার নাম্বার 3। তো তোমরা যারা আগের ভিডিও দেখোনি দেখে সেখানে অনেক কোশ্চেন করানো হয়েছে। তো আজকে আমাদের লেকচার নাম্বার 3। আজকে আমরা এখানে যতদূর সম্ভব যতগুলো কনসেপ্ট ক্লিয়ার করা যায় করার চেষ্টা করব। আর কারো যদি সমস্যা থেকে থাকে তো কমেন্ট বক্সে গিয়ে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। তো আজকে আমাদের ফার্স্ট টপিক পেন্ডুলাম প্রবলেম। তোমাদের পেন্ডুলাম প্রবলেম আছে এবং কিছু কিছু অঙ্ক আছে। তো দেখো আমি তোমাদের ডিরাইভ করে দেখাচ্ছি, যদি কোনো রকম ভাবে পেন্ডুলাম প্রবলেমের কোশ্চেন আসে তো তোমরা কিভাবে সলভ করবে। দেখো পেন্ডুলাম প্রবলেম মানে কি, ধরো এরকম একটা কোনো একটা তারের ওপর বা কিছুর ওপর যে দুটো চার্জ এরকম ভাবে ঝোলানো আছে, দুটো চার্জ এভাবে ঝোলানো আছে, যাদের মান হচ্ছে Q1 M1 আর Q2M, আর যাদের মধ্যে ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স x। এখন দেখো, এখন কারো কারো কেউ কেউ আবার কোশ্চেন করতে পারে যে এই দুটোকে এভাবেই কেন ঝুলাবো, তাই না, এই দুটোকে ঝুলানোর পর এরকমই কেন হলো। দেখো তারা একটা জেনারেল কনসেপ্ট লাগাও যে আমি যদি এরকম ভাবে স্ট্রিং এর ওপর যদি এভাবে দুটো আধানকে ঝুলাই, একটা হচ্ছে Q1 M1 আর একটা হচ্ছে Q2M2। এখন দেখো এবার যেহেতু এরা সেম নেচারের হওয়ার জন্য এরা পরস্পরকে রিপালশন করবে বা বিকর্ষণ করবে। তো বিকর্ষণ করার পরে এদের অবস্থাটা কিরকম আসবে, এদের অবস্থাটা আসবে এরকম, এইরকম। দেখো আবার কোশ্চেন আসবে যে এরকম কেন আসবে, তাই না। আবার কোশ্চেন কারোর আসতে পারে যে বিকর্ষণ হওয়ার পরেই একটা নির্দিষ্ট ডিস্টেন্সে গিয়ে কেন থামবে, তাই না, সেটাও ঠিক। তো দেখো আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হবে। দেখো এই Q1 আর M1 এর নিচে নিশ্চয়ই গ্র্যাভিটেশন ফোর্স লাগছে। কি গ্র্যাভিটেশন ফোর্স M2, যেটাকে আমি Q1M1। দেখো এদের মধ্যে নিশ্চয়ই গ্র্যাভিটেশন ফোর্স লাগছে, গ্র্যাভিটেশন ফোর্স নিচের দিকে লাগছে M2G। কি লাগছে? M2G। আবার দেখো এই Q1M1 এর উপরও নিশ্চয়ই গ্র্যাভিটেশন ফোর্স লাগছে। কোন গ্র্যাভিটেশন ফোর্স? M1G। হলো। তো দেখো, আচ্ছা আরেকটা জিনিস, এখান থেকে এই যে স্ট্রিং, এখানের মধ্যে একটা টেনশন লাগছে এই দিক বরাবর, যেটাকে আমি ধরলাম কি টি। আবার দেখো এদিকেও একটা টেনশন লাগছে বা টান লাগছে, এটা হচ্ছে টি। হলো। আচ্ছা এই যে স্ট্রিংটা ঝোলানো আছে, আমি স্ট্রিং এর দৈর্ঘ্য ধরে নিলাম যে এল, এটারও দৈর্ঘ্য এল এবং এটারও দৈর্ঘ্য এল। এখন দেখো এই Q1M1 কে নিশ্চয়ই এই সাইড বরাবর রিপালশন, যে Q1M1 কে এদিক বরাবর রিপালশন করবে। আচ্ছা রিপালশন কে যদি আমি বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটাকে আমি ই দ্বারা ডিনোট করলাম যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন দেখো যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা নির্ণয় করার জন্য কুলম্বের সূত্র আছে, কুলম্বের সূত্র যদি আমি লাগাই এখানে, কে Q1 Q2 বাই আর স্কয়ার হবে। আর স্কয়ার মানে কি, এখানে ডিস্টেন্স x আছে তো x স্কয়ার হলো। আবার দেখো এই যে Q1M1 এই Q2M2 কে নিশ্চয়ই সেম এদিক ভাবে রিপালশন করবে। হ্যাঁ, আচ্ছা দেখো এদের মধ্যে এইখান থেকে দেখো এই দিকেও একটা ফোর্স লাগছে, আবার এই দিকেও একটা ফোর্স লাগছে। এটা দেখো এদিকে একটা কম্পোনেন্ট নিতে হবে। কম্পোনেন্টটা দেখো এইদিকে হবে কি টি কস থিটা 1। আচ্ছা, আর এই দিক বরাবর একটা কম্পোনেন্ট কি আসবে, এই দিক বরাবর আসবে যে টি সাইন থিটা 1 হলো। আবার দেখো সেম সিমিলার এই সাইড বরাবর আসবে টি কস থিটা 2 হলো। আর সিমিলার এই সাইড বরাবর আসবে টি সাইন থিটা। তাহলে কি কি আসলো আমাদের, যে এই সাইড বরাবর আসলো আমার টি কস থিটা 1 উপাংশ বা কম্পোনেন্ট, আর এই সাইড বরাবর আমার আসলো যে টি সাইন থিটা 1। আবার দেখো এই দিক বরাবর আসলো যে টি কস থিটা 2 এবং এই বরাবর আসলো টি সাইন থিটা হলো। এই হলো আমার উপাংশ। আচ্ছা আর এইখানে আমরা যে Q2, এই যে Q2 Q1 কে কোন দ্বারা ফোর্স করবে, এই দিক বরাবর ফোর্স করবে, তো বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণের মানটা আমরা কি পেলাম, যে F কে Q1 Q2 বাই a স্কয়ার কুলম্বের সূত্র দ্বারা। তো দেখো এখন যদি আমরা করি যে টি সাইন থিটা 1 বাই টি কস থিটা 2, নয় থিটা 1 যদি করি, তাহলে কি আসবে, দেখো থিটা 1 এর মান কত, টি সাইন থিটা 1 এর মান, আছে দেখো এই যে কে Q1 Q2 বাই আর স্কয়ার, এটাকে আমরা ফোর্স বলতে পারি, তাই না, তাই এটাকে আমরা লিখলাম ফোর্স। আচ্ছা টি কস থিটা 1 এর কি আছে, দেখো টি কস থিটা 1 এই উপাংশ বরাবর এদিকে কি আছে, যে দেখো এমজি, এই দেখো এমজি, তাহলে এখানে লিখলাম যে এমজি। এখন দেখো সাইন থিটা বাই কস থিটা সমান হয় কি ট্যান থিটা, তাহলে কি হবে ট্যান থিটা 1 সমান কি হবে, দেখো এফ এর মান, দেখো এটা তাহলে উল্টে যাবে, তাহলে কি হবে M1, আচ্ছা এটা M1 হবে M1G বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই না। তাহলে ট্যান থিটা 1 কি আসলো M1G
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখানে যদি আমি বসাই m1g এর সাথে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, তাহলে কি আসছে যে k q1 q2 বাই x স্কয়ার m1g এটা আসলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম যে এই পুরো মানটা পেলাম হলো। সিমিলারলি এটাকে যদি আমি 1 নম্বর বলি, সিমিলারলি যদি আমরা এই থিটা 2 এর ক্ষেত্রেও করি তাহলে সেম জিনিস আসবে। তাহলে কি আসবে এখানে tan theta 2 ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই m2g। এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর m2g এর যদি মান বসাই এখানে কি আসবে k q1 q2 বাই m2g আর এদের মধ্যে দূরত্ব x স্কয়ার। তো এটা আসলে 2 নম্বর সমীকরণ। এখন দেখো যদি তোমাদের কোনো রকম কোশ্চেন আসে তাহলে তোমরা যদি tan theta এর মান 1 এ পেয়ে গেলে যে দিক থেকে কোশ্চেন করবে সেই রকম ভাবে উত্তর দেবে। আবার দেখো যে tan theta বলে তো সেম মান এসে গেল। এবার দেখো আরেকটা কন্ডিশন কি হতে পারে যে এই tan theta 1 আর tan theta 2 এর যদি আমরা রেশিও বার করি তাহলে কি আসবে দেখো tan theta 1 বাই tan theta 2 এদের যদি রেশিও করি তাহলে কি আসছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই tan theta 1 এ m1g, আবার tan theta 2 তে কি আসছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই m2g। তাহলে দেখো m2g এদিক থেকে দেখো এটাকে উল্টালে কিন্তু কেটে যাবে। এটাকে যারা বুঝতে পারছো না এইটা ঠিক থাকলো, এই নিচেরটাকে উল্টে দেবে ইন্টু m2g বাই fe করে দেবে। তাহলে দেখো এইখান থেকে কি আসছে যে tan theta 1 বাই tan theta 2 সমান আসছে যে m2 বাই m1 হলো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যদি তোমাদের এরকম ভাবে কোনো কোশ্চেন থাকে যে এদের রেশিও কি হবে, দেখো তাহলে এই দুটো tan theta 1 বাই tan theta 2 বাই m2 বাই m1 তাহলে এদের রেশিও আসলো কি m2 বাই m1। তাহলে দেখো এই যে এদের যে অ্যাঙ্গেলের রেশিও, এদের অ্যাঙ্গেলের রেশিও কিন্তু কোন রকম ভাবে চার্জের উপর ডিপেন্ড করে না। এখান থেকে আমরা একটা জিনিস কি পেলাম, এই যে ডাজ নট ডিপেন্ড আপন চার্জ, ডাজ নট ডিপেন্ড আপন চার্জ, তাহলে কি চার্জের উপর ডিপেন্ড করে না। আবার দেখো সিমিলারলি এই tan theta 2 তে দেখো এখানে ডিপেন্ডস অন চার্জ, ডিপেন্ডস অন চার্জ এন্ড ডিস্টেন্স হ্যান ত্যান যা আছে, যা যা টার্ম আছে সবগুলো। তো যদি এইভাবে কোথাও কোশ্চেন আসে, আচ্ছা তাহলে এখান থেকে একটা জিনিস তোমরা পেলে যে tan থিটা যদি বলি তাহলে কি আসছে ইনভার্সলি মাস। এখান থেকে আমরা আরেকটা কি পেলাম যে tan থিটার মানটা ইনভার্সলি প্রপোর্শনাল মাসের উপর ডিপেন্ড করছে। তো দেখো তাহলে আমরা এখান থেকে এটা পেলাম। এবার এরকম যদি কোথাও কোশ্চেন আসে তো তোমরা কিন্তু খুব সহজেই অনায়াসে উত্তর দিতে পারবে। আমি তোমাদের কোনো কোশ্চেন করে দেখালাম না, বাট কোশ্চেন করার যে টেকনিক, এই টেকনিকটা আমি এই পুরোটাতে কিন্তু বর্ণনা করে দিলাম। তো তোমরা ডিরেক্টলি এটা মনেও রাখতে পারো। তোমাদের যাদের মনে হচ্ছে যদি পেন্ডুলাম প্রবলেমের সমস্যা হয় তোমরা ডিরেক্টলি মনে রাখো যে এদের রেশিও হয় m2 বাই m1, tan থিটা সমান tan থিটা ইনভার্সলি প্রপোর্শনাল 1 বাই m, আর tan থিটা 2 কেস টু k q1 q2 বাই m2 m2g x স্কয়ার। এরকম ভাবে তোমরা ডিরেক্টলি মনে রাখো, কোনো রকম অসুবিধা নেই। যতই কোশ্চেন আসুক না কেন তোমরা সলভ করতে পারবে। আচ্ছা যদি q1 এর থেকে q2 থেকে q1 বেশি তাহলে q2 q এর মধ্যে সম্পর্ক। দেখো এখানে একটা কোশ্চেন বলেছে যে যদি এরকম ভাবে স্ট্রিং থাকে সেক্ষেত্রে এদের মধ্যে ডিস্টেন্স যদি x হয়, এখানে যদি থিটা 1 থেকে যদি থিটা 2 বলি, এদের বাহুর দৈর্ঘ্য যদি l হয়, তাহলে q2 থেকে যদি q1 বেশি হয়, ঠিক আছে, তো তখন এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এদের মধ্যে q1 এবং q2 এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ঠিক আছে, আমি ধরলাম যে এটা q2 আর এটাকে যদি ধরলাম q1, তাহলে দেখো কি আসছে tan থিটা 1 বাই, দেখো সম্পর্ক নির্ণয় করতে বলেছে মানে তার রেশিও না, তাহলে কি হবে tan থিটা 1 বাই tan থিটা 2। দেখো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এর মাসের উপর ডিপেন্ড করে, তাহলে থিটা 1 কি হবে m2 বাই m1। তো দেখো কি আসবে 1 বাই 1। m2 করার দরকার নেই কারণ তুমি জাস্ট m ই লিখ। তো দেখো তাহলে কি আসছে, তাহলে আসছে 1:1, এদের রেশিও 1:1। তো যদি এরকম ভাবে কোনো কোশ্চেন থাকে তোমরা ডিরেক্টলি লাগাবে, আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই। তো দেখো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কি বলেছে জিনিসটা, আগে এর সংজ্ঞাটা আমাদের জানা দরকার। এর সংজ্ঞাতে যা বলেছে সেই হিসাবেই কিন্তু কাজ হয়। দেখো সংজ্ঞাটা তোমাদের যদি আমি বলি, সংজ্ঞাতে বলেছে যে দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দেখো বইয়ের সংজ্ঞাতে বলেছে যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলে। তাহলে দেখো এই ডেফিনেশনটা ঠিকঠাক পড়লে কি বোঝাচ্ছে, দেখো যে তড়িৎ ক্ষেত্রে যে কোনো বিন্দু যদি একক ধনাত্মক আধান মানে যে +1 কুলম্ব চার্জ, যদি +1 কুলম্ব চার্জ আমরা রাখি, ঠিক আছে, তাহলে ওই আধান থেকে যে বল অনুভব করবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তাকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলা হবে। তো এখন দেখো যে আমি যদি ধরি যে একটা কিউ চার্জ, এই কিউ চার্জকে যদি আমি r ডিস্টেন্সে রাখি হলো, আর
এই ডেফিনেশনের হিসাব মতো যদি আমি এখানে 1 কুলম্ব চার্জ রাখি প্লাস 1 কুলম্ব চার্জ, তাহলে কি হবে? দেখো থিওরিটিক্যালি তো সম্ভব যে আমরা কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই সূত্রের সাহায্যে এই 1 কুলম্ব চার্জকে আমরা নির্ণয় করতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি 1 কুলম্ব চার্জ এতটাই বড় যে মানে কোনো রকম ভাবে সম্ভব নয়। তো সেই কারণের জন্য এইখানে আমরা একটা স্মল চার্জ ডিফাইন করব, যেটাকে বলবো যে কিউ নট, বা এটাকে তোমাদের বইয়ে দেখবে লেখা আছে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান, টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। তাহলে দেখো এই 1 কুলম্ব চার্জটা এতটাই বড় যে এই চার্জ নিয়ে প্র্যাকটিক্যালি কোনোদিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করা সম্ভব না। তো সেই কারণের জন্য এখানে আমরা একটা কিউ নট চার্জ ডিফাইন নিব, যেটাকে আমরা বলবো কি টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। এখন দেখো যদি আমরা এই কিউ নট চার্জের জন্য যদি আমরা ইলেকট্রিক ফিল্ড তৈরি করি, দেখো তাহলে আচ্ছা একটা জিনিস বলো, এদের মধ্যে ফোর্স কি হবে? এদের মধ্যে ফোর্স কি হবে? এদের মধ্যেকার যদি আমি ফোর্স নির্ণয় করতে চাই, তাহলে এদের মধ্যে ফোর্স কি হবে? দেখো এদের মধ্যে ফোর্স হবে, আমি যদি ফোর্স নির্ণয় করি কিউ নট এর জন্য, তাহলে কি হবে? দেখো কুলম্বের সূত্র কে কিউ আর কিউ নট, আর এদের মধ্যেকার ডিস্টেন্স তাহলে আর স্কোয়ার। তাহলে দেখো এই কিউ নট চার্জের জন্য ফোর্সটা এটা বেরালো, তাই না? কিউ নট চার্জের জন্য ফোর্স এটা বেরালো। দেখো এখন যদি 1 কুলম্বে, দেখো যেহেতু আমাদের ডেফিনেশন হলো যে 1 কুলম্ব আধানের জন্য নির্ণয় করো, তাহলে এফ এ এতটা বেড়েছে, এফ এ এই কুলম্ব চার্জটা আছে হলো। যদি 1 কুলম্বের জন্য বলে তাহলে কি হবে? দেখো এই 1 কুলম্বকেই আমরা বলবো কি ইলেকট্রিক ফিল্ড, আর এই 1 কুলম্বের জন্য যে চার্জটা হবে সেটা হচ্ছে এফ কিউ নট বাই কিউ নট। বোঝা গেল? আচ্ছা যারা বুঝতে পারছে তাদেরকে একটা কথা বলি, ধরো 15 কুলম্ব চার্জ ছিল, তাদের মধ্যে ফোর্স লাগছিল এফ হলো, তাহলে 1 কুলম্বের জন্য কি চার্জ লাগবে? এফ বাই 15, তাই না? ঠিক সিমিলারলি এখানে দেখো এই এই কে কিউ ওয়ান কিউ নট কুলম্ব চার্জের জন্য ফোর্স লাগছিল এফ, তাহলে 1 কুলম্বের জন্য কি আছে? এফ কিউ নট বাই কিউ নট। আর এই 1 কুলম্ব চার্জের জন্য, এই 1 কুলম্ব চার্জের জন্য যে জিনিসটা ডিফাইন করা হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ই হলো। তো দেখো এইখানে যদি আমি বসাই এফ কিউ নট বাই কিউ নট, যদি এফ এর মান বসাই আমরা কে কিউ কিউ নট বাই কিউ নট আর স্কোয়ার আর কিউ নট হলো। দেখো তাহলে কিউ নট কাটবে, তাহলে কি আসছে যে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের কি পেলাম যে কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ই সমান এফ বাই কিউ লিখতে পারি, ই সমান এফ বাই কিউ। তাহলে দেখো এইখানে তাহলে এই সূত্র, এখানে যদি আমি যদি এইখানে ভেক্টর লাগাই তাহলে কি হবে? ডাইরেকশন, তাহলে এখানে একটা আর ক্যাপ চলে আসবে, এখানে একটা আর ক্যাপ চলে আসবে। আর দেখো তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্স